আগামী শ্রাবণ মাস শিবের মাস আসতে। মায়েরা, শ্রাবণ মাসটাকে শিবের মাস বলা হয় কেন? শাস্ত্রে বলছে যে সতী তার প্রতিনিন্দা সইতে না পেরে কি করেছিল? দেহত্যাগ করেছিল এই শ্রাবণ মাসে। কি বললাম? সতী তার প্রতিনিন্দা সহ্য করতে পারে না, তার বাবা প্রতিনিন্দা করেছিল, ওই জন্য সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিল এই শ্রাবণ মাসে। এক। দুই, শ্রাবণ মাসে শিব পার্বতী খুব সাধনা করেছিল, তার সাধনার বলে শিবকে পেয়েছিল। এই শ্রাবণ মাসে শিব পার্বতীর মিলন হয়েছিল, এই জন্যে শ্রাবণ মাসটা শিবের মাস। শাস্ত্র বলছে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। ভালো করে শুনবেন, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। এই শ্রাবণ মাসে শিব গরল পান করেছিল, কণ্ঠে বিষ ধারণ করেছিল, এই জন্যে এই মাসটা শিবের মাস। শ্রাবণ মাসে কটা সোমবার? 4টে সোমবার। এই শ্রাবণ মাসে 4টে সোমবার মায়েদের কাছে নিবেদন করা রইল। কীর্তনের ফাঁকে ফাঁকে যে কথাগুলো বলে যাব আজকে, আগামী দিন যাতে আপনাদের জীবন উজ্জ্বল হয়, আপনাদের পরিবারের সবাই কৃষ্ণ ভক্ত হয়, তার জন্যে কথাগুলো মন দিয়ে শুনে যাবেন। আগামী শ্রাবণ মাসে 4টে সোমবার যদি দাদা ভাইয়েরা পারেন খুব ভালো। কাজের তাগিদে না থাকলে মায়েরা কিন্তু সোমবার সোমবার বাড়িতে নিরামিষ আহার করবেন। যদি সোমবার দিন আপনার নির্জলা উপবাস থাকতে পারেন খুব ভালো কথা। যদি না থাকতে পারেন, অনেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত নির্জলা থাকে, তারপর ফল আহার করে। যদি কেউ না পারেন তবে সোমবার সোমবার বাড়িতে নিরামিষ করুন। কেন? যতই আত্মীয় স্বজন বাড়ি চলে আসুক, আপনি কঠোর হবেন, আজকে কারো কথা খাটবে না। আজকের দিনটাতে বাড়িতে নিরামিষ। আজকের দিনটা গোটা শ্রাবণ মাস, ঝাড়খণ্ডে গেলে দেখবেন গোটা শ্রাবণ মাস বাচ্চা থেকে বুড়ো কেউ খায় না। কেন? শ্রাবণ মাসটা ওরা খুব মানে। আমাদের যদি না মানতে পারেন, অন্তত শ্রাবণ মাসে 4টে সোমবার যদি গোটা শ্রাবণ মাস মানতে পারেন খুব ভালো। মেয়েরা যদি শিবের মাথায় শিবলিঙ্গে জল ঢালে, তাহলে কি হয়? শিবের মতো বর পায়। তা অনেকে প্রশ্ন করবেন, শিব তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তাহলে আমি কি সেরকম বর পাবো? না, এখানে শিব হচ্ছে পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হলো শিব। তার মানে আপনার স্বামী যদি বৈষ্ণব ভক্ত হয়, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়, বৈষ্ণব হয়, তাহলে আপনি সুখী থাকবেন। আর আপনার স্বামী যদি রাত্রিবেলায় মদ খেয়ে দরজায় ধাক্কা দিয়ে বলে দরজা খোলো বাসন্তী, তাহলে আপনার নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য শিবের কাছে আপনার শ্রাবণ মাসে সংসারে সুখ চাইবেন। যারা কুমারী মেয়ে আছে তাদের কাছে নিবেদন, বাবা শিবের কাছে চাইবেন। আগে থেকে ব্যবস্থা করে যাবেন, তারপর বলবেন তা বললে হবে না, তখন দুঃখ পাবেন। এই জন্য শিবের কাছে চাইবেন, বাবা তুমি যেটা ভালো বোঝো সেইটা করো, বাবা 2 হাত তুলে তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। একবারে শব্দ করবেন না, খুব দামি কথা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। খুব সুস্থভাবে শুনবেন। চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ শুনবেন ভালো করে। এইদিকে কি বলছে? নিমাইয়ের বিয়ে হয়েছিল 2বার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া, সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। সেই মেয়েটি নিমাইকে ভালোবাসল, নিমাইকে ভগবান রূপে পেয়েছিল, কিন্তু স্বামী রূপে পেয়েছিল। এখন জানতে হবে, নিমাই যখন সন্ন্যাস নিল তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। একটু ভেবে দেখুন তো, আপনার স্বামীর সঙ্গে আপনার বয়সের 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর তফাৎ হতে পারে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ছিল মাত্র 14 বছর। আপনারা যারা এদিক ওদিক করছেন তারা কিন্তু গল্প করে যাবেন না, নিঃশব্দে যাবেন, কারণ অনেকের ভঙ্গ হতে পারে, মনোনিবেশটা নষ্ট হতে পারে। লক্ষ্য করুন, নিমাইয়ের বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, সন্ন্যাস নিয়েছিল নিমাই 24 বছর বয়সে, আর তার স্ত্রীর বয়স ছিল 14 বছর। এই 14 বছরের মেয়ে মানে আপনাদের আসামে কোনো মেয়েকে দেখবেন যে মেয়েটা 14 বছর বয়স, সেই মেয়েটা ক্লাস 9-এ পড়ে।
এই 9-এ পড়া মেয়েটার কাছে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। এই 14 বছরের মেয়েটা যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়ে গেল, আমি আগে থেকে বলছি, যে ঘটনাগুলো বলছি জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল মা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় স্নান করত, সন্ধে পর্যন্ত ভিজে কাপড়ে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। মাঘ মাসের শীত, প্রচণ্ড শীতের রাত্রিতে ভোর 4টের সময় মানুষ যখন বিছানা ছাড়তে পারে না, তখন 14 বছরের মেয়েটা গঙ্গার শীতল জলে গিয়ে স্নান করার পর ভিজে কাপড়ে এসে কাপড় পরিবর্তন করতো না। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলতো, এ প্রিয়া, তুই যে মরে যাবি রে, শীতের রাত্রিতে ঠান্ডা কাপড়ে ভিজে কাপড়ে হরিনাম করছিস, কাপড়টাকে পরিবর্তন কর। তুই যে মরে যাবি, তুই যে খাস না কিছু, খালি হরিনাম করিস। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি নাকি সহধর্মিনী। স্বামী যদি ধর্ম করে, স্ত্রী তাকে সাহায্য করে, এর নাম সহধর্মিনী। আর স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তার পেছনে লাগে, তবে তাকে সহধর্মিনী বলে না, তাকে সহপাপিনী বলে। আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে, আমি যদি তার পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ বলতে না পারি, আমার স্বামী যে কৃষ্ণের কৃপা কোনোদিন পাবে না দিদি। আমার স্বামী কোনোদিন কৃষ্ণের কৃপা। 14 বছরের মেয়ের কথা শুনছেন, কিন্তু যারা বসে বসে শুনছেন তারা বেশি বয়সের মেয়ের কথা শোনেন নাই, মন দিয়ে শুনবেন। মেয়েটার বয়স মাত্র 14, আপনার পাশে বহু মেয়ে বসে আছে 14 বছর। এই মেয়েটার কথা শুনুন কি সুন্দর বলছে। মেয়েটা বলছে পাশের বাড়ির, প্রিয়া, তোকে তো খেতে দেখি নাই, তুই কি খাস? সারাদিন তো হরিনাম করিস, খাস কি রে? আমি তো খাই। এইদিকে দিকে, আমি তো খাই। কি খাস? ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত একটা করে ধান নিই, আর ধানটা খুঁটে খুঁটে একটা করে চাল বের করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই। হরিনাম বিষ্ণুপ্রিয়া। শুধুই কি বিষ্ণুপ্রিয়া হয়েছিল বাবা? শুধুই কি নিমাই প্রিয়া হয়েছিল? শুধুই কি বিষ্ণু প্রিয়া হয়েছিল? সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। বিষ্ণু প্রিয়া কি করতো দেখুন, সারাদিন সচিমাতা কান্ত নিমাই নিমাই বলে সচিমাতাকে সান্ত্বনা দিত। মা, কাঁদছো কেন? কেঁদো না, তোমার ছেলে তো জগৎবাসীকে উদ্ধার কর। দেখুন ওই মেয়েটা কত বুদ্ধি। দেখুন 14 বছরের মেয়েটা নিজেকে ধিক্কার দিতে পারছে না, কষ্ট দিতে পারছে না। কেন? নিজে কষ্ট পাচ্ছে, স্বামী চলে গেছে, তবু শাশুড়ি মা বয়স্ক লোক তো, তাকে বুঝতে দিচ্ছে না। মা, কাঁদছো কেন? কেঁদো না, তোমার ছেলে তো বিশ্ববাসীর জন্যে হরিনাম দিতে গেছে, সবাইকে হরিনামে উদ্ধার করবে বলেছে, এই তো আনন্দের ব্যাপার, কাঁদছো কেন মা? সারাদিন শাশুড়ি মাকে সান্ত্বনা দিত। রাত্রিবেলায় নিজের মনকে বিষ্ণুপ্রিয়া সান্ত্বনা দিতে পারত না। রাত্রিবেলায় আগৌর প্রাণ গৌর বলে পাগলের মতো কাঁদত। দেখে নিন আপনারা এই 14 বছরের মেয়েটার কত ত্যাগ দেখুন। কম বয়সে কোনো মেয়ের স্বামী চলে গেলে তার কত কষ্ট হয়। এই 14 বছরের মেয়েটা স্বামী হারিয়ে গেছে নয়, স্বামী চলে গেছে বিশ্ববাসীর জন্যে। নিমাই সন্ন্যাস নেবার পর একবার এসেছিল, সবাই জেনে নিন, অদ্বৈতের বাড়িতে। যখন অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ নিমাইকে বলল, নিমাই বাড়ি ফিরে চল। কেন? তোর মা যে কাঁদছে রে পাগলিনী, বিষ্ণুপ্রিয়ার দশা দেখলে তুই আর ঠিক থাকতে পারবি না, তুইও পাগল হয়ে যাবি। তোর ওই খরমে যুগল নিয়ে বারবার বিষ্ণুপ্রিয়া
আছাড় খেয়ে কাঁদছে, একবার ফিরে চল, একবার ফিরে চল, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি ফিরে যেতে নাই। তবে আমার মায়ের যদি আমাকে দেখার ইচ্ছা আছে, আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার নরনারী নবদ্বীপের যারা আছে, নদিয়া, সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমাকে দেখতে আসুক। একজন যেন আমাকে দেখতে না আসে। জোরে বলুন তো কে? জোরে বলুন কে? আমি খুব খুশি, শুধু আসামবাসীর কাছে নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলার প্রতি, আসামের প্রত্যেকটি জায়গার প্রতি, ত্রিপুরার প্রত্যেকটি জায়গার প্রতি। আমি প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জায়গাতে যাচ্ছি, যখনই জিজ্ঞেস করি সবাইকে যেতে বলেছে, একজনকে যেতে বলে নাই, সে কে বলুন তো? একসঙ্গে হুঙ্কার দিয়ে সবাই বলে বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে নাই। নিত্যানন্দ এসে বলল, সচিমা, তোমার নিমাই এসেছে, তোমার নিমাই। তবে তোমার নিমাই বলেছে সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন না আসে। এ প্রিয়া, শাশুড়ি বলছে, এ প্রিয়া, এক কাজ কর, ভালো করে কাপড়টা পরে নে তো, চল চল, আমার নিমাই এসেছে, তুই দেখতে যাবি না? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, যাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিত্যানন্দ বলল, দাঁড়াও, সবাইকে যেতে বলেছি, তোমায় যেতে বলে না। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। প্রভু, তোমাকে আমি এত ডাকলাম, সবাইকে যেতে বললে, আমায় যেতে বললে না। তবে ঠিক আছে, তুমি আমায় না ডাকলে কি হবে, আমি যে তোমায় ডাকতে চাইলাম। দেখি তোমার কত ধৈর্য, তুমি আমার কাছে না এসে থাকতে পারো কিনা। লক্ষ্য করুন মায়েরা, আপনারা সবাই জানেন নবদ্বীপের নরনারী সবাই নিমাই দেখতে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, সচিমাতা চলে যাচ্ছে, কিন্তু মেয়েরা মেয়েদের শত্রু, কিছু মনে করবেন না, মেয়েরা মেয়েদের শত্রু হয় অনেক সময়। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, পাড়ার মেয়েরা, নদিয়ার মেয়েরা, সচিমাতা সবাই চলে যাচ্ছে। নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলল, দাঁড়াও, তোমরা আমায় ভাগ্যহীনা বললি? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী। কি সুন্দর কথা, কত দামি কথা। দেখুন, কোনো মেয়ে এরকম কথা বলতে পারবে? 14 বছরের মেয়ে, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ পাগলের মতো ছুটে যাচ্ছে, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি পাগলের মতো সবাই ছুটে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়? তুই যাবি না? না। তুই যাবি না? না, আমি যাব না। তোর অভিমান হয়েছে? না, আমি যাব না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কিন্তু কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে ভগবানের চরণ প্রান্তে একবার দাঁড়াতে পারে, ভগবান তার কাছে আসে, ভক্তকে তার কাছে যেতে হয় না। সবাই লক্ষ্য করুন, আপনারা সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার নিমাই কিন্তু রাত্রির 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। সবাই দর্শন করুন, আমার দিকে তাকান, দেখুন কিভাবে এসছে। উলুধ্বনি নয়, শব্দ নয়, নিঃশব্দে। রাত্রি 12টা, দরজা বন্ধ, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে। সন্ধে ভোর 4টের সময় উঠবে, আসতে ভোর 4টের সময় উঠবে। কেন? তাকে স্নানে যেতে হবে। রাত্রি 12টায় দরজায় ধাক্কা, প্রিয়া, 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 এ প্রিয়া, প্রিয়া গো, ও প্রিয়া, প্রিয়া। ঘুম ভেঙে গেল। কে? কে তুমি? আমি। তুমি কে? আমি গো। দরজায় রাত্রিবেলায় সবাই আমি বলে, তুমি কে? আমার কণ্ঠস্বর চিনতে পারছো না? বহুদিন চলে গেছি বলে ভুলে গেছো? আমি তোমার প্রাণনাথ এসেছি।
বিষ্ণুপ্রিয়া বিছানা থেকে উঠে মাথায় কাপড়টা দিয়ে, আপনি বলুন তো, আপনার অনুভব করুন তো, আপনার স্বামী যদি বহুদিন বাড়ি থেকে চলে যায়, হঠাৎ একদিন রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেয়, আপনার নাম ধরে ডাকে, আপনার অবস্থাটা কেমন হয়? বিষ্ণুপ্রিয়া এরকম চমকে উঠে বলল, স্বামী এতদিন পরে এসেছো, দরজা খুলবে না? না। তুমি দরজা খুলবে না? না। দরজা খুলবো একটা কারণের পর। কি? একটা প্রশ্নের উত্তর দাও তারপর। কি? যে তোমাকে ডাকে তাকে এত কষ্ট পেতে হয় কেন? যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট হয় কেন? উত্তর দাও, উত্তর দাও। যে ভগবানকে ডাকে তারা তো কষ্ট কেন? যে ভগবানকে ডাকে সে পথের ভিখারি হয়ে যায় কেন? যে ভগবানকে ডাকে সারা জীবন কাঁদে কেন? যে ভগবানকে ডাকে তারা তো জ্বালা কেন? যদি ভগবানকে ডাকতে গিয়ে এত জ্বালা পেতে হয়, আমি কেন ভগবানকে ডাকবো? আমাকে শুধু বলে দাও প্রাণনাথ। নিমাই বলছে, দাঁড়াও, কেঁদো না প্রিয়া, জগৎবাসীর জন্য তোমাকে বলে যাই, ভগবানকে ডাকতে গেলে কাঁদতে হয়। এই সংসারের জন্য কাঁদলে প্রিয়া জ্বালা বাড়ে, কিন্তু ভগবানের জন্য কাঁদলে জ্বালা বাড়ে না, শান্তি হয়, ভেতর শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। বুঝলাম, কিন্তু কাঁদাও কেন তুমি বারবার? বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, মেয়েরা সোনার গহনা দোকানে বিক্রি করতে গেলে স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। কোনো ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান পরীক্ষা করে দেখে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা ভক্তি আছে। প্রিয়া তুমি দরজা খুলবে না? খুলবো, এইবার দরজা খুলবো। তাকান আমার দিকে। দরজাটা যে না খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে নিমাই দাঁড়িয়েছে পেছনে, আর বিষ্ণুপ্রিয়া দরজা খুলে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও না। অভিমান হয়েছে? না। সন্ন্যাস নেবার সময় তোমায় না জানিয়ে গিয়েছি বলে তোমার অভিমান হয়েছে? না। আচ্ছা, অদ্বৈতের বাড়িতে এরম সবাইকে যেতে বললাম, তোমায় যেতে বলিনি বলে অভিমান হয়েছে? না। তবে বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর ইচ্ছা হয় না তার স্বামীর মুখের দিকে একবার তাকাতে? তুমি আমার দিকে তাকাবে না? না। কেন তাকাবে না? অভিমান হলো নাকি? বললাম তো না। তবে তুমি তাকাবে না কেন? আমি তাকাবো না কেন জানো স্বামী? সাধু মুখে শুনেছি, বৈষ্ণব মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নিমাই বলল, প্রিয়া গো, আমি হেরে গেলাম, হেরে গেলাম। তোমার মতো পত্নী যদি ঘরে 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 তবে প্রতিটি পতি গোবিন্দের চরণে পাবেই পাবে, পাবে পাবে। এই জগতে মায়েদের বোনেদের কাছে আমার নিবেদন রইল, বিষ্ণুপ্রিয়ার মতো হতে না পারো, না পারো, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কথা শুনে গোবিন্দের প্রতি একটু ভক্তি জাগাও, তোমারও নিমাইয়ের কৃপা হবে। তোমারও কৃপা এমন বোনেরা সংসারে আছে, কম বয়সে স্বামী চলে যায়, যন্ত্রণায় বেদনায় বড় কষ্ট পায়, কষ্ট সে যে কত কষ্ট পায়, যে হারাই সে ছাড়া কেউ জানে না। জিঘরায় সে ছাড়া
আর কেউ জানে না। এ সংসারে যার স্বামী আছে, পতি আছে, সে এখনো বোঝে নাই পতি হারানোর বেদনা কেমন বটে। কেমন পতি থাকতে কোনো পত্নী যদি পতিকে গোবিন্দের চরণের মুখী করতে পারে, চরণে মুখী করিতে পারে, তবে তার নারী জীবন সার্থক হবে। তবে তার নারী জীবন ধন্য হবে, ধন্য হবে, তবে তার মানব জনম ধন্য হবে। ধন্য হবে। এবার বিষ্ণুপ্রিয়া যে কথাটা বললো চমকে যাবেন আপনারা, আস্তে। এবার বিষ্ণুপ্রিয়া যে কথাটা বলে চমকে যাবেন। বিষ্ণুপ্রিয়া যখন মাথায় কাপড়টা দিয়েছে একবারও দেখছে না, তো নিমাই জিজ্ঞেস করলো, আচ্ছা বেশ, তুমি আমার দিকে তাকিও না, আমি বুঝলাম তোমার ব্যাপার, তুমি আমার দিকে তাকিও না, কিন্তু আমার একটা কথা, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? হে প্রিয়া, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। কত বড় ত্যাগ দেখুন তো, ওই 14 বছরের মেয়েটার শিক্ষা দেখুন তো, কত বড় ত্যাগ। বলছে বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, বিশ্বপতিকে যে প্রতিরূপে পেয়েছে, ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার আলাদা করে চাইবার কি আছে? আমি যে সাদে করেছি, আহারে মুখে গোবরে বলে বোতা, গোবরে ছাড়া এ জীবনে আমার কি গুণা, বিদায় প্রিয়া বিদায় দা, প্রিয়া বিদায় দা, আমি চলে নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিতে এলো, বলল 3টে নিয়ম পালন করতে হবে যারা হরিনাম করবেন। যদি আপনারা পালন করতে পারেন তাহলে বলবো, নালে বলবো না। আমি বলবো, আপনারা পালন করতে পারবেন তো? অনেকে হ্যাঁ বলছে, অনেকে বলছে চুপ করে থাক, আগে বলুক, শুনি, তারপর বলবো। চালাক আছে অনেকে। আমি যখন বললাম আমি যে 3টে নিয়ম বলবো পালন করতে পারবেন তো, তখন কেউ কেউ বলছে, মানে যে যেমন পাচ্ছে আর কি। তা আমি বুঝিয়ে দিই, নিতাই চাঁদ বললো যারা যারা হরিনাম করবে তারা তারা নিরামিষ খাবে। তারপরে এতজন কীর্তন শুনতে এসছেন, কারা চিরকাল নিরামিষ খান না, এরকম হাত তুলুন তো। আমি কি বলেছি আগে শুনেছেন? তারপর চিরকাল যারা নিরামিষ খান না, 2-4 জন তুলছে, তারপর দেখছে আমাদের পাড়া থেকে যে এসছে সে তুলছে কিনা দেখি, তারপর তুলব, তা বললে হবে না। এই দিয়ে তাকান, আমি বলেছি কারা কারা চিরকাল নিরামিষ খান না। আচ্ছা, কারা কারা নিরামিষ খান, একবারে পিওর নিরামিষ সারা জীবন? কে কে আছেন সারা জীবন নিরামিষ? কে কে আছেন? যাক, খুব ভালো। আচ্ছা বেশ। আচ্ছা, সপ্তাহে একদিন নিরামিষ খান এমন কজন আছেন? ওরে বাবা, আরে না, এর মধ্যে এমন পার্টি আছে যে একদিনও পারে না আর কি, এরকম আছে যারা তুলতে পারলো না। তো নিতাই চাঁদ বলল নিরামিষ খেতে হবে। 1,
তো নিরামিষ খেতে হবে যখনই বলেছে তখন কলির জীব বলল নিরামিষ আমরা খেতে পারবো না। তবে যারা নিরামিষ খান না একেবারে তাদের জন্য বলবো, যারা নিরামিষ খান তার জন্য বলবো। অনুকূল ঠাকুর বললেন নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো হয়, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো হুড় হুড় করে বড়ে আর বেটা হুড় হুড় করে পড়ে। এ নিয়ম। কলা গাছ দেখেছেন তো, এ হুড় হুড় করে পারবে আর হুড় করে পারবে। যারা দেখবেন আমিষ খাবে চারিদিক থেকে মোটাবে, সামনে পেছনে সাইড দিকে সব দিকে মোটাবে, নিফট নিয়ে তারপর নিতাই গৌর হরি বল। না না, নিরামিষ যারা খায় তারা কীরকম? বাঘ খায় মাংস, সামনের দাঁত দুটো বড়, কুকুর খায় মাংস, সামনের দাঁত দুটো বড়, আচ্ছা বিড়াল খায় মাংস, সামনের দাঁত দুটো বড়, মানুষ খায় মাংস, সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে যে আমি খাই তাহলে আমার বড় হইল নাকি? না, নিরামিষ খেতে বলছে কেন আমি আপনাদের বলে দিই। অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর, আপনি সব জায়গায় যান, বড় বড় ডাক্তারবাবুদের একটা মাত্র কথা, নিরামিষভোজী মানুষ দীর্ঘদিন ভালোভাবে বেঁচে থাকতে পারে, আর আমিষভোজী লোক বাঁচতে পারে, মজ করতে পারে। যত তাড়াতাড়ি মজ করে তত তাড়াতাড়ি নিতাই গৌর হরিবোল হয়ে যায়। বাহ, এ অনুকূল ঠাকুরের বাণী। নিরামিষ যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। সেদিন সাক্ষাৎকারে শুনছিলাম, জাত সিনেমার নায়ক প্রসেনজিতের নাম শুনেছেন? খুব ভালোভাবে শুনেছেন আপনারা, দেখেছেন ওনাকে? বহুবার। 60 বছর বয়স হতে চললো, এখনো মনে হচ্ছে 22 বছরে। হ্যাঁ, জিজ্ঞেস করছে একজন, আপনি কি খান? বলে একটা মাসে 22টা বই করেছিলাম, খালি শশা আর দই খেয়েছিলাম। তা প্রচুর টাকার মালিক, অনেক কিছু তো খেতে পারে, কিন্তু তিনি কেন এত ত্যাগী হতে পারলেন? শরীরটাকে স্লিম রাখলেন কেন? এত সুন্দর রাখলেন কেন? এই জন্য সব এত এত খেয়ে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলে, এবার আমার ডায়েট চার্টটা বলে দিন তো, এবার থেকে মানব। শুরু থেকে মানতে শিখুন, আপনার জীবন সুন্দর হবে। না, আমি আপনাদের বলতে চাই, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সেবা করবেন, কিন্তু ভাগবত বলল ডায়েট করার একটা নিয়ম আছে। আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? ভাগবত বলল আমাদের পেটটাকে যদি 4 ভাগে ভাগ করা যায়, তাহলে 4 ভাগে ভাগ করলে 2 ভাগ খেলেন, 2 ভাগ ফাঁকা রাখলেন, ওই 2 ভাগের মধ্যে 1 ভাগ জল, 1 ভাগ বায়ু ফাঁকা। এইরকমভাবে কেউ যদি খাবার খেতে পারে, ভাগবত বলছে একবারে সুস্থ জীবন লাভ করতে পারে 100%। এ শুধুমাত্র সিনেমার নায়কের কথা বললাম, বহু নায়ক নায়িকা আছে যাদের কথা আমরা শুনি, অনেক সময় তাদের জীবনটা এত সুন্দর কেন, জীবনে তারা এত সুন্দর চেহারাটাকে রেখেছে কেন? খুব ত্যাগী। কিন্তু আপনারা ভাবছেন প্রচুর টাকা রোজগার করে বলে তা নয়, সিনেমা করলে টাকা রোজগার করে তা নয়, যে প্রচুর খেয়ে নেয় তা নয়। বলছে খাবার যে যত হিসাবে খাবে তার শরীর তত ফিট খাবে। ভগবানের ভজন করতে গেলে আপনি যদি উল্টো পাল্টা খাবেন, শরীর রোগে ভুগবেন, আপনি কৃষ্ণ বলবেন কখন? আপনার তো শরীরে এমন জিনিস খেলেন যে আপনার শরীর যন্ত্রণা ভোগ করতে লাগলো, আপনি কৃষ্ণ বলে সুখ পাবেন কেন? আপনার তো আনন্দ লাগবে না, আপনার তো ভালো লাগবে না। আগে শরীরকে ঠিক রাখুন, তবে তো কৃষ্ণ ভজন করে লাভ আছে। জমি যদি উর্বর না হয়, বীজ ফেলে আপনার কী লাভ আছে? আগে জমিটাকে উর্বর করুন, সুন্দর করুন, তবে তো আপনি কৃষ্ণ নামের বীজ ফেলবেন, তবে তো আপনার জীবন সুন্দর হবে। আপনার জীবনে কিন্তু এগুলো করবেন, আপনাদের জীবনে লাভ আছে। নিতাই চাঁদকে বলল নিরামিষ আমরা খেতে পারবো না। নিতাই চাঁদ দ্বিতীয় নিয়ম বলল, তাহলে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কারা কারা মিথ্যা কথা বলে ছাড়তে পারবেন? হাত তুলুন তো। বলে মাথা খারাপ, দিনের মাথায় 100টার মধ্যে 99টা হয়ে যায়, কোনদিন আমার 100টা হয়ে যায়। মিথ্যা কথা বলা আমরা ছাড়তে পারি না। একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে, খোকা পড়, বলে কি সদা সর্বদা সত্য কথা বলতে হয়। কে লিখেছে? আমাদের কে লিখেছে? বিদ্যাসাগর মহাশয়। তার বর্ণ পরিচয় পেছন দিকে দেখবেন লেখা আছে, সদা সর্বদা সত্য কথা বলতে হয়। একটা ছেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এক লাইনই পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, পাওনাদার জিজ্ঞেস করছে, পাওনাদার, এ খোকা তোর বাবা আছে, টাকা পাবো। ছেলে তখন বাবাকে এসে বলছে, বাবা পাওনাদার তোমাকে ডাকছে। তখন বাবা বলল, বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলল, ও পাওনাদার, বাবা বলল যে বাবা বাড়িতে নাই।
বাবার সঙ্গে ছেলের খুব ঝগড়া হয়ে গেল। এই তুই যে ঠিক কথাটা বলে দিলি, সত্যি কথা বলে দিলি। বলছে বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে, সবসময় সত্যি কথা বলতে হয়। বলছে বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম। যুবতীর কোল ধরো, হরিনাম করো, আর মাগুর মাছের ঝোল খাও। কে বললো? মহাপ্রভু। আচ্ছা মায়েরা, এর তত্ত্বটা কি? যুবতী বলতে কাকে বোঝায়? বৃদ্ধ ভক্তকে বলছে, ভক্ত শোনো, যুবতীর কোল বললাম, যুবতী বলতে কে? যুবতী বলতে তত্ত্ব বোঝাচ্ছে একটা মেয়ে একটা বছরে একটা বাচ্চা জন্ম দেয়, দুটো দেয়, তিনটে দেয়, হতে পারে। কিন্তু এমন যুবতীর কথা বললেন যে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের সংসার যাপন করতে হবে। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের সংসারে থাকতে হবে। আবার এই পৃথিবী যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানের চিতাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাহলে পৃথিবী যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল কাকে বলে? আস্তে, মাগুর মাছের ঝোল কাকে বলে? আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হাগৌর প্রাণ গরু বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, সেটাই হচ্ছে মাগুর মাছের ঝোল। এ সংসারে কৃষ্ণের জন্যে কাঁদো, সংসারের জন্যে কেঁদো না মা, কিন্তু না মা, কাঁদবে যদি তবে সংসারের জন্যে কেঁদো না। সংসারের জন্য কেঁদো না, কৃষ্ণের জন্যে একবার কাঁদো। কাঁদো, কৃষ্ণের জন্যে কেউ যদি একবার কাঁদতে পারে, কাঁদিতে পারে, তবে তার হৃদয়ে মন সব ভালো হয়ে যায়। মনে ভালো ভালো ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, কাঁদিবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছ কি? করেছ কি? তখন মনে মনে ভাববেন যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। সে কি না বনে আমায়, আমায় চোর। যত কাঁদিবে সংসারের জন্যে, সংসারের জন্যে, তত তোমার চোখ থেকে জল বের হবে। বের হবে, যত জল বের হবে তত ভেতরে আরো জ্বালা বাড়বে। জ্বালা কিন্তু দিনান্তে সমস্ত কর্ম করি, কর্ম করে কেউ যদি গোবিন্দের চরণ ধরে একবার, গোবিন্দের চরণে ধরে যাকিবার চোখের কাঁদিতে জলে পারে, ভাসতে পারে, ভাসিতে পারে, তবে তার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। সংসারের জন্য যখন কাঁদবে, দেবে চোখ থেকে জল পড়বে, পড়বে, সেই চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে। আচ্ছা, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণের মন্দিরে কাঁদতে পারে, রাধে রাধে, তবে তার চোখের জল চোখের কোনা দিয়ে পড়ে না, ও রে না, তার চোখের মাঝ দিয়ে পড়ে। ওরে সে জল গরম হয় না, শীতল হয়। শীতল সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। মিষ্টি মিষ্টি ভাবেলা, এ সংসারকে যতদিন তুমি দিতে পারবে, দিতে পারবে, সংসারে ততদিন তোমায় ভালোবাসবে। তোমায় ভালোবাসিবে। দেওয়া বন্ধ করুন
আর সংসার তোমায় ভালোবাসবেন। ভালোবাসবে শরীরে কঠিন রোগ হয়ে যাক, রোগে ভয়ে যা মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন আহা ততক্ষণ সংসার আপনাকে সম্মান দিচ্ছে, ততক্ষণ সংসার আপনাকে মান দিচ্ছে। কিন্তু যেদিন শরীরে কঠিন রোগ হয়ে যাবে, আপনি বিছানায় শুয়ে থাকবেন, বাড়ির লোক 10 দিন 1 মাস সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এবারে তো গেলেই বাঁচি। দাদা ভাইয়েরা যতক্ষণ সংসারে টাকা দেবেন, সংসার আপনাকে ভালোবাসবে। টাকাও দেওয়া বন্ধ করুন, সংসার ভালোবাসা বন্ধ করুন। আহা একটা বাবা তার ছেলেকে প্রত্যেক দিন যদি একটা করে ক্যাডবেরি এনে দেয়, যদি 2 দিন না এনে দেয়, ছেলে তার বাবাকে আর বাবা বলবেন অভিমান করে। এ সংসার শুধু নিতে জানে বাবা, দিতে জানে না। তাহলে কি আপনি প্রশ্ন করবেন প্রদীপ বাবু সংসার করব না? নিশ্চয়ই করবেন। আপনি সংসার করেছেন, আপনার একটা করে দায়িত্ব আছে, আপনি সংসার করেছেন। কিন্তু সংসার করতে করতে আপনি আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম কীর্তন করতে ভুলবেন না। সকাল দুপুর সন্ধে ভগবানের নাম কীর্তন করতে হবে। আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন। আচ্ছা একটু বলুন তো, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলবেন। হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? কেউ বলে সুখ হয়, কেউ বলে দুঃখ হয়। হ্যাঁ, দুঃখ হয়। একজন বলছে দুঃখ হয়, আপনারা কি বলছেন? সুখ হয় না দুঃখ হয়? সুখ হয়। কেউ বলে সুখ হয়, কেউ বলে দুঃখ হয়। কিন্তু যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়। যে হরিনাম করে তাই তো ঘরে চাল ফুটে জল পড়ে গো। যে হরিনাম করে তাই তো বাচ্চার বারবার অসুখ হয়। কেন হয় এমন? তাই কি হরিনাম করবো না? না, যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়। যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে রাখাল বাগাল মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, ও তো পরীক্ষার সম্মুখীন হয় না, ওকে পড়াশুনো করতে হয় না, ওকে পরীক্ষা দিতে হয় না। ও যেমন ছিল তেমনি রয়ে যায়। কিন্তু যে পড়াশুনো করে, পরীক্ষা দেয়, সে উত্তীর্ণ হলে বড় অফিসার হয়। জীবনে যত গোবিন্দকে ডাকবে, ডাকিবে তত তোমাকে কাঁদাবে। কাঁদাবে যত কাঁদিবে কাঁদিবে কাঁদিবে, যত তুমি কৃষ্ণ বলি কাঁদিবে কাঁদিবে তত তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার জীবন ধন্য হয়ে যাবে। কৃষ্ণ বলি কাঁদো, তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে। তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে। ওগো নয়ন জলে বুকে ভাসে তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে। তোমাদের মানব জন
ভক্তি দিন প্রেমানন্দিনী তাই তোমরা কাঁদো তোমরা কাঁদো মুখে কৃষ্ণ বলে তোমাদের এই মানব মানব জন এই মানব জন সফল হবে ওগো প্রেম বাহু তুলে তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে এই প্রেম প্রেমানন্দে বাহু তুলে তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাদের মানো এই জন্মে তোমাদের সফল হবে কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে তোমাদের মানব মানব জন্য সফল হবে মুখে কৃষ্ণ 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 বলে তোমার মন জন হয় কি না হো বল কৃষ্ণ 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 বলে ওগো নয়ন জলে বুকে ভাসানে ওগো আমার জনমে হয় কি না হো তোমরা পেয়ে সোজা নম ভালো এমন জনমে হইবা না হয় পেয়ে সোজা নম ভালো উজারি এমন জন হয় কি না তাই কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে বুকে ভাসানে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে ওগো নয়নে জলে বুকে ভাসানে প্রেমানন্দে বাহু তুলে নয়নি জলে বগে ভাসাই ওগো প্রেমানন্দ বহু দূলে তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে উজারি নয়ন জলে বুকে ভাসায় তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে উজারি নয়ন জলে বুকে ভাসায় তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে উজারি নয়ন জলে বুকে ভাসায় তোমরা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে বুকে বাহু তুলে গড়ি বলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ ও বলে দুটি গড়ি বলে বাহু তুলে তোমরা কাঁদো কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে কীর্তন চলাকালীন আস্তে কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করেন, কীর্তন চলাকালীন কেউ যদি কেউ গল্প করেন,
কথাগুলো মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসছেন পুণ্য অর্জন করার জন্যে। মানুষ কীর্তন শোনে কেন? পুণ্য অর্জন করার জন্যে। আর কীর্তন শুনতে এসে কেউ যদি গল্প করে তাহলে উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। এবার আপনারা ভেবে দেখুন আপনারা কোনটা নেবেন, পাপ নেবেন না পুণ্য নেবেন? হরে কৃষ্ণ। আমি জানি ভক্তের ঢল প্রচুর আছে, সামনের দিকে আর ঢোকাবেন না, সামনের দিকে ঢোকালে চিৎকার বেশি হবে। যারা আসছেন এরপর থেকে তাদেরকে একটা পেছনে বসান। ভোজবাড়িতে যারা প্রথমে আসে তারা তো প্রথম বেঞ্চেই বসে না, কি বলছেন? তো যারা প্রথম এসছেন তারা সুযোগ পেয়েছেন। তো আমি আরেকবার বলে দিই, হরিবাসরে কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করেন তবে উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন না, পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। আর কীর্তন শুনতে শুনতে মনটাকে যদি গোবিন্দের চরণে দিয়ে দিতে পারেন আপনি একবারে পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। ভগবান বলছেন, আস্তে, ভগবান বলছেন মন্দিরে গিয়ে কটা আপেল দিলে, কটা কলা দিলে, কটা লেবু দিলে ওই দিকে আমি তাকাই না। তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা আমি ওইটার দিকেই তাকাই। এই জন্যে ভগবান বললেন মন মনা ভাবা। যদি কেউ তার মনটা আমার চরণে দিতে পারে, আস্তে, আমি আবার বললাম বারবার, সামনের দিকে কাউকে আর প্রবেশ নয়। কমিটির যারা আছেন কর্মকর্তা তাদের কাছে বারবার বলবো সামনের দিকে আর প্রবেশ নয়, সব পেছন দিকে। মন মানা ভাবা, তুমি তোমার মনটি আমাকে দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। মায়েরা, ভক্তবৃন্দ, বাবারা, কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই কারো যে আপনি বাড়ি যেতে পারবেন। আপনার তো বলা যায় না, রাস্তাতে যেতে যেতেই নেতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। কে যে কখন যাবে তার কোনো ঠিক নাই। শব্দ নয়, শব্দ নয়, শব্দ নয়, এখানে শব্দ হচ্ছে। এই যে আপনি যদি বসতে পেয়েছেন আর কাউকে ডাকার দরকার নেই, আপনি বসে যান। কোনো গ্যারান্টি নেই যে আপনি যেতে পারবেন। এই জন্যে পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যায় কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যেতে হয়, যেটা আপনার সঙ্গে যাবে, যেটার হিসাব কিন্তু ওইখানটাতে হবে। হরে কৃষ্ণ। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় মোবাইলগুলো বন্ধ করতে বলুন, মোবাইলে ছবি তোলা বন্ধ করতে বলুন। সামনে বসে মোবাইলে ছবি তোলা হবে না। কারণ কেন বলি, অনেক ভক্তদের কষ্ট হয়। আপনি এরকম করে তুলে ধরেছেন, সে কিন্তু দেখতে পাচ্ছে না, এটা দেখতেও দৃষ্টিকটু লাগে। আস্তে। তো আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, এর কোনো গ্যারান্টি নেই। যদি চোখ খোলেন তাহলে আপনার সকাল হবে, আর চোখ যদি না খোলেন তাহলে আপনার জীবনে পরকাল হতে পারে। এই জন্যে বাবা, সবার কাছে নিবেদন রইল, আপনারা বসুন না। ওখানে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, আরে বসুন। বক্সের সামনে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, দেখতে খারাপ লাগছে, বসুন। সামনে যে দাঁড়িয়ে থাকে দেখতে খারাপ লাগে, বসুন, একবার বসুন, একবার বসুন, নিজের জায়গায় বসুন, জায়গা আছে তো। হরে কৃষ্ণ। তো জীবনের কোনো দাম নাই, যে কেউ যখন তখন চলে যেতে পারে। আজকে লীলার নাম হচ্ছে গোষ্ঠ। সংসার গোষ্ঠে এসেছি কিছু ভালো কাজ করার জন্য। মেলাতে প্রচণ্ড ভিড়, ছেলে বাবাকে বলছে বাবা মেলা যাব, তো সঙ্গে সঙ্গে বাবা বলছে তোকে ঘর থেকে আঙুলে ধরে মেলায় ঢুকিয়ে দেবো, আমি মেলার এক কোণে বসে থাকবো, সময় মতো আমাকে স্মরণ করবি, আমি তোকে নিয়ে যাব। কিন্তু ছেলে মেলায় ঢুকলো, বাবার কথা ভাবলো না, মেলার দোকানদানি
সমস্ত কিছু দেখতে দেখতে বাবাকে ভুলেই গেল। কিন্তু বাবাকে ছেলে ভুলল, বাবা তো ছেলেকে ভোলে না। তবু বাবা বারবার চেষ্টা করে ছেলেকে মেলা থেকে বার করার জন্য, কিন্তু মেলাতে এত মত্ত হয়ে গেছে ছেলে যে বার করতে পারছে না। ভগবান সংসার মেলায় আমাদের আঙুল ধরে ভরে দিয়েছে। তিনি বলেছেন সংসার মেলায় যাবি কিন্তু ভুলবি না, আমার কথা ভাববি। কিন্তু আমরা সংসার মেলাতে এসে ছেলে মেয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে এমন ভুলে গেছি যার ভগবানের কথা ভাবতেই পারছি না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কীর্তন কর্তৃপক্ষ যারা অক্লান্ত পরিশ্রম করে কীর্তন করাচ্ছেন, এই যে সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইকের ব্যবস্থা করেছেন, সুন্দর সেবার ব্যবস্থা করেছেন, তার জন্য খুব খুশি হয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই এই অনুষ্ঠান দিনের পর দিন দীর্ঘদিন ধরে চলুক, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের পদধূলিতে এই জায়গাটা মধুর সেই বৃন্দাবন তৈরি হয়ে যাক। আজকে মহাপ্রভু দুটি হাত তুলে বৃন্দাবনের পথ দিয়ে, নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। বেশ বেশ, খুব ভালো। তো মহাপ্রভু দুটি হাত তুলে চলে যাচ্ছেন। তো মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারছে না। কে বুঝতে পারে ভাব? কে বুঝতে পারে? যে যেন গৌর বলে কানতে জানে সেই বুঝতে পারে। পদকর্তা বললেন, ভাবে তারাই তো বোঝে রে, ভাবে তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, ভাবে তারাই তো বোঝে রে। গৌরী বলি কাঁদতে জানে, তারাই তো বোঝে রে। যারা গৌর বলে কাঁদিতে জানে তারাই তো বোঝে রে। গৌরী বলি কাঁদতে জানে, তারাই তো বোঝে রে। ভাবে গৌর বলে কানেতে জানে ভাব, তারাই তো বোঝে রে। সদাই গৌর গৌরী বলি তারাই তো বোঝে রে। যে জন সদাই গৌর বলে ভাই তারাই তো বোঝে রে। গৌরী বইয়ার আনে জানে না, তারাই তো বোঝে রে। যারা গৌর বইয়া আমি জানে না রাধে তারাই তো বোঝে রে। গৌরী বলিতে নয়নে ঝড়ে, তারাই তো বোঝে রে। যাদের গৌর বলিতে দুটি নয়নে ঝরে, ভাবি তারাই তো বোঝে রে। গৌরী বলি সদাই কাঁদে, তারাই তো বোঝে রে। যে জন গৌর বলি সদাই কাঁদে ভাই তারাই তো বোঝে রে। গৌর প্রাণ গৌরী বলি তারাই তো বোঝে রে। যারা গৌর প্রাণ গৌর বলে তারাই তো বোঝে রে। গৌরী বলিতে নয়নে ঝরে গো, তারাই তো বোঝে রে। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে এক লরি বালি আর এক হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে? আপনার সব মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না। কিন্তু একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। বাবা গৌরের ভাব কারা বুঝতে পারে? না পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, গৌর ছাড়া কিছু জানে না, এরাই একমাত্র গৌরের ভাবও বুঝতে পারে। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। আসুন আমরা একটু ছোট্ট করে শুনবো। নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। নিতাই চাঁদকে বলছেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেবো? নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। দাদা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। পূজা যে নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জারি, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। এই যে
বলে জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, আদি জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না তুমি দাদা, জাতি দেখবে নামে দেবে জাতির বিচারই করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। তুমি জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই তখন কি করব? তাহলে কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, আজ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে, পায়ে ধরে বাজে ধরে বলিবে হরি, তুমি বলাবে কোটি বলবে গরি, বাজে ধরে বলবে ঘড়ি, তুমি বলাবে গরি বলবে গরি, তুমি বাজে ধরে বলবে তুমি ঘড়ি, বলাবে গরি বলবে গরি, তুমি বাজে ধরে বলবে ঘড়ি। দাদা পাজে ধরে বলিবে হরি। আজ পাছে তারো লোটা জীবে পাবো।